আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। কিন্তু এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করব। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুন, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুন, চাই না বলেই আমরা বারবার করে বলছি। আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, এই কথা আজকাল কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে তো, এই উইজডমটাকে আপনারা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখনও দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটাছেঁড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চার যখন অসুখ হয়, তাকে ডাক্তার সাহেবরা আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক যদি চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, এই ইমিউনিটি গেছে কমে। কখন আসছে আপনার বাকশাল, তারপরে আপনার গণতন্ত্র কিছুদিন আসলো, আবার আসলো নতুন চিন্তাভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হতে এমন হয়েছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্নে। এই যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে গেছেন, আপনারা আছেন সবাই। এত নিচে মান বোধহয় কখনো ছিল না, এখন যে মান হয়েছে শিক্ষার। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম 53 বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটির নাম আপনার 1000টার মধ্যে আসে না, 1000 তালিকার মধ্যেও আসে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই 15 বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের এক্সচেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, অমুক প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা যে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি আর কি। এটা যেন রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই, তাই আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একেবারে ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্য দিয়ে আমরা আপনার
এই অসাধ্য সাধন করেছে ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃত্তি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে।